আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা, তারেক রহমান। যুবক বন্ধুরা, তৈরি হয়ে যাও, বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব, জামায়াত আমির। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে করা আপিলের আদেশ পেছাল। নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব, আক্তার হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা। তিনি আরও বলেছেন, দেশকে পুনর্গঠন করতে দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। যে কোনো এক ধরনের মানুষ নিয়ে দেশ পুনর্গঠন করা যায় না। আজ সোমবার ২ ফেব্রুয়ারি খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে, যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান তাদেরকে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের মা বোনদের জন্য ব্যবহার করেছে যা আমাদের দেশের জন্য কলঙ্কস্বরূপ। তিনি আরও বলেন, এই কথার বলার পর যখন তীব্র সমালোচনা শুরু হল সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন বলা হলো তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যে কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যে কথা বলছে যে আইডি হ্যাক হয়েছে। এদের একটা পরিচয়, এরা মিথ্যেবাদী। তিনি আরও বলেন, এরা শুধু স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ রক্ষা করার জন্য। কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের ৪ গুণেরও বেশি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইনশাআল্লাহ চোর ও লুণ্ঠনকারীদের পেটের ভেতর হাত দিয়ে এই টাকা বের করে আনা হবে। জনগণের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। সোমবার ২ ফেব্রুয়ারি বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান আজাদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, জুলাইয়ের পরিবর্তন ও বিপ্লবের কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। যারা জীবন দিয়ে আমাদের এই মুক্তি এনে দিয়েছে তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তারা রক্ত না দিলে বাংলাদেশ যে অন্ধকারের গহ্বরে তলিয়ে গিয়েছিল সেখান থেকে বের হওয়া সহজ ছিল না। যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে আমিরে জামাত বলেন, আমাদের যুবকরা মিছিল করে বেকার ভাতা চায়নি, তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। আমরা অপমানজনক বেকার ভাতা নয় বরং সম্মানের কাজ তুলে দিতে চাই। মহেশখালী ও কুতুবদিয়া সেই কাজের বিশাল পোটেনশিয়াল জায়গা। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত মানে নিয়ে যেতে পারব। দেশের মানুষের ধৈর্য ও মহানুভবতার প্রশংসা করে তিনি বলেন, বিদেশের বড় বড় দেশে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে গেলে হাজার হাজার দোকান লুট হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়। কিন্তু বাংলাদেশে ৫ই আগস্টের পর ৪ দিন কোনো সরকার ছিল না, তবুও আমাদের দেশের মানুষ ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছে। আমাদের দেশের মানুষ ভালো, কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তারা পচা। নেতৃত্ব যদি দুর্নীতিবাজ ও ব্যাংক ডাকাত হয় তবে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। মাথা ঠিক তো সব ঠিক, তাই আমরা এখন পচা নেতৃত্ব সংস্কার করতে এসেছি। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন চেয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি সিলেটের মানুষ হিসেবে আপনাদের কাছে খালি হাতে ফিরে যেতে চাই না। আমি নিজের জন্য নয়, দেশের জন্য এবং নিরাপদ বাংলাদেশের জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। ভোট মানে কেবল একটি সিল নয়, এটি আজাদি আর গোলামির লড়াই। যারা এই পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেবে, জাতি ধরে নেবে, তারা আবার ফ্যাসিবাদের
পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্র চালু করতে চায়। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই বাংলাদেশ আর ধীর গতিতে চলবে না, এখন আমাদের জাম্প করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কোনো আধিপত্যবাদীর কাছে এদেশ আর বন্ধক রাখা হবে না এবং কারো চোখ রাঙানি বরদাস্ত করা হবে না। চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আপিল আবেদনের উপর আদেশ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার ২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই আদেশ দেবার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আসলাম চৌধুরীর আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি ঋণ খেলাপির অভিযোগে আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আবেদনের উপর শুনানি শেষ হয়। ইসি আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়েজ জানান, আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধেই ব্যাংক কর্তৃপক্ষ আপিল আবেদন জানায়। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ইসি আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। ওই সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ব্যক্তিগত পর্যবেক্ষণে ঋণ পরিশোধের তাগিদ দিয়ে বলেছিলেন, টাকা না দিলে জনরোষ তৈরি হতে পারে। রংপুর ৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রোববার ১ ফেব্রুয়ারি নির্বাচনী পথসভায় ঘোষণা করেছেন, নারীদের ওপর আক্রমণ ও হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাঁদরামি করলে একজন একজন করে গাছে ঝুলিয়ে দেব। পথসভায় তিনি দেশের জুলুম, দুর্নীতি ও রাজনীতিতে অসঙ্গতির বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যজোটের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। হেলথ কার্ড ও ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টারের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং আঞ্চলিক উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন। আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচিত হলে আমরা জলাবদ্ধতা ও পানির সংকট সমাধান করব। নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি ও এনসিপির অন্যান্য নেতারা। জুলুম, নির্যাতন, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকারের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে হ্যাঁ ভোটের আহ্বান জানান তারা।